আমাদের পরিবারের লোক আমাদের সুখের জন্য সবকিছু করতে রাখবে, একমাত্র একটাই ছোট একটা কারণ তারা মেনে নিতে চায় না, তা হলো আমাদের ভালোবাসার মানুষ। আমরা যদি আমাদের ভালোবাসার মানুষের কথা যদি পরিবারের লোককে জানাই, প্রথমে বাবা মাই আমাদের ভালোবাসার কথাগুলো মেনে নেয় না। তারা বুঝতেই চায় না যে আমরা একটা ছোট্ট একটা কারণে কতটা হ্যাপি থাকতে চাই, এটাই মেনে নিতে চায়। তো আজকের এই গল্পটি একটা দাদা আমায় দিয়েছেন। দাদাটির নাম অরূপ বিশ্বাস। তিনি 3 বছর ধরে ভালোবাসতেন একটা মেয়েকে। সত্যি কথা বলতে মেয়েটি খুব লাজুক স্বভাবের ছিল। তাদের প্রথম পরিচয় হয়েছে কলেজে। দাদাটি প্রথমে গ্রামে থাকতেন, তারপরে বিজনেস সূত্রে শহরে এসেছেন। দাদাটি এমনভাবে বলেন যে আমার জীবনে কখনো কষ্ট বলতে কিছু নেই, কারণ আমার বাবা অনেক উচ্চ বংশের মানুষ, অনেক ধনী ব্যক্তি, তাই আমার জীবনে কষ্ট বলতে কিছু নেই। দাদা বিএসসি কমপ্লিট করে এখন বিজনেসে গিয়েছে। তো যে শহরে থাকতেন দাদাটি, তার পাশে একটা কলেজ ছিল, সেই কলেজে একটা মেয়ে পড়তো। যখন বাড়ির দিকে আসছিল তখন সেই মেয়েটির সাথে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়। মেয়েটিকে দাদাটি এমনভাবে বলেন যে আমি প্রতিদিন ফলো করেছি তাকে ভালোবাসার কথাটি বলার জন্য, কিন্তু মেয়েটি সবসময় ভয় পেত আমাকে, কেন জানি না। একদিন আমি হুট করি তাকে আমার ভালোবাসার কথাটি বলে দিয়েছি। সে আগে থেকে জানতো আমি তাকে পছন্দ করতাম। যখন আমি তাকে ভালোবাসার কথাটি বলি, সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তিনি এমনভাবে বলেন যে তুমি কেন আমাকে প্রপোজ করছো, আমার বাবা নেই, আমি খুব গরিব ঘরে নেই, তুমি অনেক উচ্চ বংশের মানুষ, প্লিজ তুমি এমন করো। আমি তাকে বলেছিলাম যে বাবা নেই তো কি হয়েছে, তার জন্যই তো আমি তোমায় ভালোবাসি, আমি সবসময় খাবার। তো এরপরে আমি ওর নাম্বার নিয়ে আমাদের কথা বলা শুরু হয়। আমি প্রথম আমি বিজনেস কি জিনিসটা ভুলেই গিয়েছিলাম, সারাদিন ওর সাথে কথা। এইভাবেই ভালোই চলছিল আমাদের রিলেশন। ও একটু লোভী স্বভাবে ছিল না। আমি ওকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুই নিত না। সবসময় বলতো যে বিয়ের পরে সব কিছু, তাই বলে আমার কাছে কিছুই নিত। এইভাবেই চলছিল। তো চলতে চলতে একদিন ওর ফ্যামিলির লোক জানতে পারে, ওর মা, বিশেষ করে ওর মা জানতে পারে। এরপর ওকে ঘরে আটকে রাখে। আমি ওকে কলেজে আর দেখি না, তাই ওকে না পেয়ে আমার মনে খুব কষ্ট লাগছিল। আমি ওকে সারা থাকতেই পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমি ওর বাড়িতে যাই। বাড়িতে গিয়ে ওর মায়ের সাথে দেখা করি, ওর মাকে সবকিছু বলি আমি। কিন্তু ওর মা একটাই কথা বলেন যে বাবা আমরা খুব গরিব, তোমার বাবা মা যদি জানে তাহলে বলবে আমি টাকার লোকে আমার মেয়েকে তোমার পিছনে লাগিয়ে দিয়েছি। আমি চাই না আমার জীবনে এরকম অপবাদ থাকবে, তাই তুমি আগে তোমার ফ্যামিলির লোককে মানো, তারপরে আমি তোমার হাতে আমার মেয়ে থাকবে। তো এই কথাটা শোনার পরে আমারও কেমন যেন লেগে উঠছিল। তাই আমি আমার মাকে গিয়ে বলি, মাকে মানাতে বলি, কিন্তু মা আমার কোনো রাজি হয় না। তো এক পর্যায়ে আমি খুব রাগারাগি করার ফলে আমি সাথে সাথে রুমে গিয়ে 7টা ঘুমের ওষুধ খেয়েছি। ঘুমের ওষুধ খাওয়ার পরে আমার আর কিছুই, আমি সেখানে ওষুধ দিয়ে দিয়েছিলাম। সেই সময় আমার প্রিয় মানুষ আমাকে অতিরিক্ত ফোন করেছে, কিন্তু ফোন সুস্থ হওয়া হয়, সে কান্না করতে করতে সেও ঠিক হয়ে যায়। এইদিকে আমার মা আমাকে দেখে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি 2 ঘন্টা বাদে আমাদের জ্ঞান ফিরে। তো আমার মাকে আমি সবকিছু খুলে বলি যে আমি তাকে না পারবো। তাই সে বাধ্য হয়ে আমার জন্য সেই মেয়ের বাড়িতে যায়। মেয়ের বাড়িতে গিয়ে এমনভাবে বুদ্ধি করে আমার মা এতটা ফাঁসিয়েছে আমাকে যে গিয়ে বলে যে মেয়ের বাড়ির লোককে খুব অপমান করে এসে আমাকে আমার সামনে এসে বলে যে মেয়ের বাড়ির লোক বলে আমার মাকে অপমান করে। সত্যি কথা বলতে সবাই মায়ের পাবো, আমিও মায়ের পাবো। মাকে থেকে অপমান করে আমরা কেউ সহ্য করতে পারি, আমিও প্রথম সহ্য করতে পারি। আমি বললাম কি করে পারলো যে আমার মাকে অপমান করা। তাই আমি আমার প্রিয় মানুষের কল অ্যাটেন্ড করতাম না, অতিরিক্ত বিরক্ত। একদিন হুট করে আমি ওর কল অ্যাটেন্ড করে আমি তাকে খুবই অপমান করি। প্রিয় মানুষ খুবই কান্না করছে। কান্না করার পরে সে থাকতে না পারে আমার সাথে আবার দেখা করে, আমাকে দেখা করে সম্পূর্ণ কিছু আবার খুলে বলে। আমিও অবাক হয়ে গেছিলাম যে মা এমন কি করে পারবে, আমার সাথে এমন করতে কি করে পারবে, কেনই বা আমাদের রিলেশনের কথা সে মানতে পারছে না। আমি এটা বুঝতেই পারছি না। যেহেতু আমাকে ধরে কান্না করছিল আর বলছিল যে আমাদের এখন মনে হবে না, আমি চাই না এরকম জোর করে বিয়ে করা, কারণ আমি সুখী হতে পারবো না, কারণ তোমার মা আমাদের রিলেশন মেনে নিতে চাইছে না, আমার জীবনে কষ্টই হয়ে আসবে। তার চেয়ে ভালো আমার চেয়ে বেটার তুমি কাউকে পাবে, কারণ তুমি একটা ভদ্র ফ্যামিলির লোক। তো আমি বিশ্বাস করি আমার চেয়ে ভালো কোনো মেয়ে পাওয়া। এই কথাগুলো যখনই বলছিল আর সে কান্না করছিল, সে বলতেও কতটা শক্তি পাচ্ছিল, তাই সে ওখানে চলে যেতে। কিন্তু আমি তাকে ধরে একটাই কথা বলি যে আমি যদি বিয়ে করি তোমাকে করবো, তা ছাড়া আমি কাউকে বিয়ে করবো। আমার কোনো চিন্তাও নেই, আমি একজন বিজনেস ক্রেডিটর, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি অন্য জায়গায় স্যালারি করে সংসার করবো। আমার বিশ্বাস আছে একদিন ঠিকই আমার ফ্যামিলির লোক মেনে নেবে। তো দাদাটার গল্প শুনে আমি খুবই খুশি হয়েছি, কারণ তুমি একটা ভালো ডিসিশন নিয়েছো। একসময় না একসময় ফ্যামিলির লোক তোমাদের মেনেই নেবে, কিন্তু তুমি যদি প্রিয় মানুষকে হাতছাড়া করে ফেলো তাহলে তুমি আর কোনো জীবনও সেই প্রিয় মানুষকে পেয়ে দেবে। ফ্যামিলি কিন্তু একসময় না একসময় পাবে। এটা কথা মনে রাখো, হাজার ঘুরের পরে যে মেনে নেয় সেটাই তো ফ্যামিলি। তার জন্য ঠিক একসময় তোমাদের মেনেই নেবে।
কিন্তু আমি তোমাদের একটাই কথা বলতে চাই, তোমার কাছে টাকা পয়সা আছে দেখে তুমি তাকে পেয়েছো, তোমার একটা ক্ষমতা আছে, কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে বেকার থেকেই এমন প্রেম করে, তাদের জীবনে আর ভালোবাসার পূর্ণতা পায় না। তাই বল, জীবন আগে স্যাটেল, তারপরে তোমরা রিলেশন। যেরকম দাদাটা তো স্যাটেল হয়েছে, তার জন্য পেয়েছে। দাদাটা আমাকে এমনভাবে বলেছে যে আমার প্রিয় তোমার ফ্যামিলির লোক যদি কিছু ভালো ক্যারিডর বা ধনী ব্যক্তি হতো তাহলে আমার মা খুব সহজেই রাজি হতো, কিন্তু আমার ফ্যামিলির লোক গরিব বলে তাকে মেনে নিতে চায়। আসলে সবাই টাকার পাবে, তারা বুঝতেই পারে না যে তারা যখন মারা যাবে তখন টাকাগুলো নিয়ে যেতে পারবে। টাকার চেয়ে বড় জিনিস হলো ভালোবাসা। সত্যি কথা বলতে ভালোবাসার টাঙ্গাল সবাই, টাকা যার আসে, কিছু কিছু মানুষের অনেক টাকা থাকে কিন্তু তাদের মধ্যে ভালোবাসা নেই, তাদের মতো কষ্টের কেউ নেই। তাই বলবো যে টাকার চেয়ে ভালোবাসা। আরেকটা কথা বলতে চাই যে ভাই একটা ডিসিশন খুব ভালো লাগবে যে এরকম অসহায় ফ্যামিলির মেয়েকে সে গ্রহণ করেছে। এটা একটা পজিটিভ। যে কোনো একটা ছেলে মেয়ে যদি কোনো ক্ষেত্রে স্যাটেল হয়ে থাকে তাদের উচিত এরকম অসহায় ফ্যামিলিকে মেয়েকে বিয়ে করা, কারণ দুটোই একটা তাদের দোয়া সবচেয়ে বড়। যে গরিব বলে তাকে ঘৃণা করা কখনোই। তো একটা কথা বলতে চাই, জীবনে স্যাটেল হলে ভালোবাসা এমনি আসে, কারণ এই প্রেশারটা আসে না যে তাকে পাবো কিনা না পাবো, এবং যাকে একটি পজিটিভ দিক ছিল সে আগে কাজ করে তারপরে সে নিয়ে থেকে পালিয়ে নিয়ে যেতে পেরেছে। কিন্তু তোমরা যদি কাজ না করো তাহলে কি করে তাকে সুখে রাখবে আর তাকে নিয়ে যাবে কোথায়? এর ফলে তোমাদের বিচ্ছেদ হয়ে যাবে। সত্যি কথা বলতে ফ্যামিলির লোক কি কারণে মানতে চায় না সেটা আমার জানা নেই। যদি তারা মেনে নিত তাহলে অনেক ভালোবাসা আজ পর্যন্ত পেত। একমাত্র ফ্যামিলির কারণে আজ অনেক ভালোবাসা বিচ্ছেদের উপর অনেক ভালোবাসা। তারা বুঝতেই পারে না যে দুজন দুজনে ভালোবাসে, তারা দুজন দুজনই সংসার করবে, দুজন দুজনকে বুঝতে পারলে যে বড় জিনিস। একটু সময় দিন তাদের, কারণ কোনো ছেলে মেয়ে বেকার থাকে না। তাই বলবো যে কেউ যদি প্রেম করতে চান আগে নিজের সাইডে নাও।